সবাই যেখানে গ্লাসে মদ খায়, এই লোকটা সেখানে বালতিতে ঢেলে খায়। তার কাছে মদ মানে একেবারে পানির মতো। প্রতিদিন এক বোতল খাঁটি সাদা মদ লাগে তার। না নেশা, না টাল, না চোখ লাল। এই দৃশ্য দেখে পুরো শহর অবাক। যেখানে অন্যরা এক চুমুকেই হাসপাতালে যায়, সেখানে সে 1000 কাপ খেলেও অচেতন হয় না। এর কারণেই সবাই তাকে ডাকে 1000 কাপ মাতাল নামে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আঘাত আসে তার কাছের মানুষের থেকেই। মৃত্যুর হাত থেকে বাঁচতে সে লুকিয়ে পড়ে আবর্জনার ডাস্টবিনে। ঠিক তখনই লম্বা এক সুন্দরী রহস্যময় নারী এসে তার সামনে দাঁড়ায়। সে লোকটিকে তুলে নিয়ে যায় একেবারে। সেইবারেই সেদিন বাজি ধরা হয় 6 মিলিয়ন টাকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লোকটা হেরে যায়। এর মধ্যেই সে সামনে এগিয়ে বলে, পরের রাউন্ডে আমি নিজেই খেলবো। বাড়ির ভিতরে সব শক্তিশালী লোক তখন মাতাল। দরজার ভেতর থেকে বন্ধ, বাইরের কেউ ঢুকতে পারছে না। হঠাৎ দরজা খুলে লোকটা সেই সুন্দরীকে নিয়ে বেরিয়ে আসে। সবাই ভাবে এবার হার নিশ্চিত, কিন্তু ভিতরে ঢুকে দেখা যায় প্রতিপক্ষ সবাই অচেতন হয়ে পড়ে আছে। গতকালের অপমান ভুলতে ভিলেন এবার ফিরে এসে বলে আজকের বাজি দুই পক্ষের সব সম্পত্তি। এইবার সে এনেছে মদের রাজা ওয়াইন গড। শুরুতেই সে বানায় ডিপ ওয়াটার বোম, 6 জিন খাঁটি মদ একসাথে। এক ঢোকেই শেষ, পুরো বার নিস্তব্ধ। ভিলেনের পালা আসতেই এক চুমুকেই সে ভেঙে পড়ে, রক্তবমি করে মাটিতে লুটিয়ে যায়। এবার শুরু হয় ভাগ্যের খেলা। নতুন নিয়ম ঘোষণা হয়, একজন যতক্ষণ পান করবে অন্যজন থামতে পারবে না। কাপের মাত্রা দেখা যায় না, কখনো 20 ডিগ্রি, কখনো 70 ডিগ্রি, সবটাই ভাগ্যের ওপর। ভিলেন প্রায় 63 ডিগ্রি খেয়ে হেসে বলে কোনো চাপ নেই, কিন্তু বসের কপাল খারাপ। 52 ডিগ্রি খেয়েই রক্তবমি, একটার পর একটা উচ্চমাত্রার মদ, বস প্রায় শেষ। এবার আসে শেষ মুহূর্তের রহস্য। ঠিক তখন পাশের লোকটা শুধু কাপের গন্ধ শোকে। ডান হাতের প্রথম কাপ, বাঁ হাতের দ্বিতীয় কাপ। এইটা মাত্র 18 ডিগ্রি চালের মদ। সবাই অবাক। এরপর 65 ডিগ্রি, আবার 65 ডিগ্রি, শেষে 72 ডিগ্রি। দুজনেই সীমায় পৌঁছে গেছে, পরের কাপটাই চূড়ান্ত সিদ্ধান্তেই পৌঁছাবে। কিন্তু অবিশ্বাস্যভাবে শেষ কাপটা আবারও কম মাত্রার। লিউকিন চিৎকার করে বলে মিস মিয়াও জিতেছে, আর পান করা যাবে না। কিন্তু প্রশ্ন একটাই, সে কি সত্যিই মাতাল নয়, নাকি এটাই তার আসল শক্তি?